হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ ইতিহাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমাদের ক্লাসটি শুরু হচ্ছে ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের 5 নম্বরের বড় প্রশ্ন নিয়ে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন এখানে রাখা হয়েছে। তোমরা সবগুলির অ্যান্সার ভালোভাবে তৈরি করে রাখবে। তাহলে চলো আমরা প্রশ্নগুলি দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন আছে, মুর্শিদ কুলি খান ও আলীবর্দী খানের সময় বাংলার সঙ্গে মুঘল শাসনের সম্পর্কের চরিত্র কেমন ছিল? দ্বিতীয় প্রশ্ন দেখো, ফারুকশিয়ারের ফরমান কি? ফারুকশিয়ার ফরমানে ইংরেজরা কি কি সুবিধা লাভ করেছিল? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, পলাশী যুদ্ধের কারণগুলি উল্লেখ করো, অথবা সিরাজের সঙ্গে কোম্পানি বিরোধের কারণগুলি আলোচনা করো। পরবর্তী 4 নম্বর প্রশ্ন দেখো, পলাশী যুদ্ধের গুরুত্ব লেখো। পলাশী যুদ্ধের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্নটি দেখো, পলাশী যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? এর পক্ষে যুক্তি দাও। পরবর্তী 6 নম্বর প্রশ্নটি দেখো, বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী 7 নম্বর প্রশ্নটি দেখো, 76-এর মন্বন্তর কেন হয়েছিল? এর ফলাফল লেখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে ব্রিটিশ কোম্পানি আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অধীনতামূলক মিত্রতা নীতি থেকে শর্তবিলোপ নীতিতে বিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবে? পরবর্তী 9 নম্বর প্রশ্নটি দেখো, ভারতে কোম্পানি শাসনের বিস্তার ও সেনাবাহিনী বৃদ্ধির মধ্যে কি সরাসরি সম্পর্ক ছিল বলে মনে হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্নটি দেখো, চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল? এরপর কি হচ্ছিল? পরবর্তী প্রশ্ন দেখো, কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কি ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পেছনে কি কি কারণ ছিল? পরবর্তী প্রশ্নটি দেখো, বাংলা কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? পরবর্তী প্রশ্ন দেখো, কৃষির বাণিজ্যিকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কি সরাসরি সম্পর্ক? সেই নিরিখে দাক্ষিণাত্যের হাঙ্গামাকে তুমি কিভাবে বিচার করবে? পরবর্তী প্রশ্নটি দেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝো? ঔপনিবেশিক যুগে ভারতের ওপর এর প্রভাব কি পড়েছিল, অথবা অবশিল্পায়ন সম্পর্কে কি জানো? পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতের রেলপথ প্রবর্তনের দুটি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। ভারত থেকে সম্পদ নির্গমনের বিভিন্ন মাধ্যমগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নটি দেখো, লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কারসমূহ উল্লেখ করো। 17 নম্বর প্রশ্নটি দেখো, কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল? ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে দেওয়ার পেছনে কী কী কারণ ছিল? পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতে ইংরেজ কোম্পানি আমলে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো। পরবর্তী 19 নম্বর প্রশ্নটি হলো, কৃষি বাণিজ্যকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহী কি সরাসরি সম্পর্ক? সেই নিরিখে দাক্ষিণাত্যের হাঙ্গামাকে তুমি কিভাবে বিচার করবে? পরবর্তী 20 নম্বর প্রশ্নটি দেখো, বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানি বাণিজ্য নীতি কী ধরনের সম্পর্ক ছিল? কেন দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি তৈরি করেন ভারতীয়রা? আজকে আমাদের সাজেশনে এই 20টি প্রশ্ন নেওয়া হয়েছে। সবকটি ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা সবকটি খুব ভালোভাবে তৈরি করে রাখবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।